নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। প্রথমেই সিংহ রাশির শরীর স্বাস্থ্য। সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিপতি রবি রাশির একাদশে দশমপতি শুক্রের সাথে অবস্থান করবেন। মাসের 16 তারিখ দিবা 1:19 রবি একাদশ থেকে রাশির দ্বাদশে গোচর করবেন। রবির উপর চতুর্থ ও নবমপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি পতিত হওয়ায় এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য ভালো মন্দ মিলিয়েই যাবে। অতিরিক্ত কাজের প্রেশার বা মস্তিষ্কের উপর চাপ নেওয়া যাবে না, কারণ এই সময় মাথা বা মস্তিষ্ক সম্বন্ধীয় কোনো রোগ বা চোখের বড় কোনো সমস্যা দেখা দিতে পারে। একটু সতর্ক হবেন এবং যদি সতর্কতার সাথে সময়টা লক্ষ্য রাখেন তাহলে ভয়ের কোনো কারণ নেই। মনের কারক দ্বাদশপতি চন্দ্র নবমে নবমপতি মঙ্গলের সাথে অবস্থান করায় সাধারণভাবে মন মেজাজ আপনাদের ভালোই থাকবে, কিন্তু রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন, সেটাও খেয়াল রাখবেন। অর্থাৎ সরকারি উচ্চপদস্থ কোনো কর্মচারী রোজ দৃষ্টি আপনাদের বিচলিত করে তুলতে পারে। মনে একটা অস্থিরতা ভাব এবং ভীতিভাবের সঞ্চার হবে। সিংহরাশির বিদ্যাভাব। সিংহরাশির বিদ্যার্থীদের চতুর্থপতি মঙ্গল রাশির নবমে ব্যয়পতি চন্দ্রের সাথে অবস্থান করছেন এবং রাশির চতুর্থে তার স্বক্ষেত্রে অষ্টম দৃষ্টি প্রদান করছেন। আবার মঙ্গলের উপর ষষ্ঠ ও সপ্তমপতি বক্রী শনির তৃতীয় দৃষ্টি ও রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। অর্থাৎ পরিশ্রম অনুযায়ী ফললাভ হওয়া খুব কঠিন হবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন, তাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির দশমে অবস্থান করায় এবং রাশির দ্বিতীয় দৃষ্টি প্রদান করায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যার্থীরা যথেষ্ট শুভফল প্রাপ্তির আশা রাখতে পারেন এবং গবেষণাতেও আপনারা যথেষ্ট সম্মানজনক ফললাভ করবেন। সিংহরাশির কর্মভাব। সিংহরাশির জাতক জাতিকারা কর্মপতি শুক্র রাশির একাদশে রাশিপতি রবির সাথে অবস্থান করবেন। মাসের 6 তারিখ শুক্র কর্কট রাশিতে অর্থাৎ রাশির দ্বাদশে গোচর করবেন এবং আয়পতি বুধের সাথে অবস্থান করবেন। আবার রাশির দ্বাদশে নবমপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি প্রদান করায় এই সময় কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। কর্মপ্রার্থীদের এই সময় একটু অপেক্ষা করতে হবে। পরিবেশ খুব একটা সহায়ক হবে না। কর্মচারীদের কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বেসরকারি কর্মচারীদের সংস্থাগত পরিবর্তন হতে পারে। এই একমাত্র যে কোনো বিষয়ে শিক্ষা প্রদানকারী শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট শুভফল পাবে। বাকি অন্যান্য কর্মচারীদের অনেকটা কাজের বোঝা বইতে হবে। যে কোনো সেলস অ্যান্ড সার্ভিসের কর্মীরা প্রচুর পরিশ্রম করবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা এবং আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা যথেষ্ট মেহনত করবেন এবং ধীরে ধীরে উন্নতি লাভ করতে পারবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের কাজে যুক্ত আছেন, মাসের প্রথম সপ্তাহে কিছুটা শুভফল আশা রাখতে পারেন। যারা স্বাধীন পেশায় যুক্ত আছেন তারা কিছুটা শুভফল আশা রাখতে পারেন। ডাক্তার, আইনজীবী, পরামর্শদাতা, হিসাবরক্ষক, দালাল, উচ্চ পর্যায়ের ব্রোকার, গল্ফ বা যারা বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত আছেন, চিত্র পরিচালক ও কলাকুশলীরা এই সময় যথেষ্ট পরিশ্রম করবেন। ব্যবসায়ীরা যে কোনো পশম জাতীয় দ্রব্য, চর্মশিল্প, পশুপালন, ফার্মিং, আমদানি রপ্তানি, ট্রান্সপোর্ট, যে কোনো ফার্নিচারের ব্যবসায় খুব আহামরি না হলেও কিছুটা উন্নতি লাভ অবশ্যই হবে। সিংহরাশির অর্থভাগ্য। সিংহরাশির ধনপতি বুধ রাশির দ্বাদশে অবস্থান করবেন। 19 জুলাই রাত্রি 8:40 বুধ সিংহরাশিতে গোচর করবেন। আবার বুধ নিজেই আয়পতি হওয়ায় মাসের প্রথমার্ধ আপনাদের ধনভাগ্য খুব একটা উজ্জ্বল নয়। মাসের 19 তারিখের পর ধনপতি রাশিতে অবস্থান করায় এই সময় থেকে আপনাদের অর্থভাগ্য ধীরে ধীরে যথেষ্ট শুভফল প্রদান করবে। কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে পারে। বেসরকারি কর্মীদের এককালীন বকেয়া অর্থ লাভ হবে। স্বনির্ভর কর্মীরা নিজেদের প্রচেষ্টায় অর্থ লাভ করবেন।
বিভিন্ন সেলস বা মার্কেটিং ডিভিশনে যারা কাজ করছেন প্রচুর পরিশ্রমের মাধ্যমে অর্থ লাভ করতে পারবেন। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটিংয়ের কর্মীরা, ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা, সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা অর্থ লাভে সমর্থ হবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন মাসের প্রথম ও শেষ সপ্তাহে কিছুটা লাভবান হতে পারেন। প্রসাধনী বা রূপচর্চার কাজে যারা যুক্ত আছেন তাদের আর্থিক উন্নতি হবে। ডাক্তার, আইনজীবী, হিসাবরক্ষক, জ্যোতিষী, ধর্মযাজক, যজমানি পুরোহিত, টোলের পণ্ডিত, বিভিন্ন বিষয়ের শিক্ষকরা, খেলোয়াড়, যন্ত্রপাতি, যন্ত্রশিল্পী, সাউন্ড টেকনিশিয়ান, চিত্র পরিচালক, বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা নিজেদের যোগ্যতায় অর্থ লাভে সমর্থ হবে। ব্যবসায়ীরা বিশেষ করে গৃহভূমি কেনাবেচা, ফ্ল্যাট বাড়ি কেনাবেচা, কৃষিজাত পদার্থ, মূল্যবান মশলাপাতি, চাল, গম, হোলসেলিং, ঔষধের পাইকারি ও খুচরা ব্যবসা, ট্রান্সপোর্ট, আমদানি রপ্তানি এবং পশম জাতীয় দ্রব্য, লেদারের জিনিসপত্র, কাঠ ও ফার্নিচারের ব্যবসা, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। সিংহরাশির প্রেমিক, সিংহরাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির দশমে অবস্থান করবেন। 12 জুলাই সন্ধ্যা 6:59 রাশির চতুর্থ ও নবমপতি মঙ্গল মেষ থেকে 20-এ গোচর করবেন। অর্থাৎ পঞ্চমপতি বৃহস্পতির সাথে নবমপতি বা ভাগ্যপতি মঙ্গল অবস্থান করায় প্রেমের ক্ষেত্রে আপনারা ভাগ্যের সহায়তা পাবেন এবং যথেষ্ট শুভফল লাভ করবেন। মাসের 15 তারিখ থেকে বা 15 তারিখের পর থেকে আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা লাভ করবেন এবং আপনাদের প্রেম অতি দ্রুত একে অপরের মনোজগতে জায়গা করে নেবে। প্রেমের মধ্য দিয়ে আপনারা প্রচুর সুখ ও আনন্দ লাভ করবেন। আপনাদের প্রেমে এক স্বর্গীয় রূপ নেবে। সিংহরাশির দাম্পত্য ও পারিবারিক জীবন, সিংহরাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে। কিছু বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে বা কোনো বিরুদ্ধ পরিবেশকে সামাল দেওয়ার ক্ষেত্রে এই সময় আপনারা একে অপরকে প্রচুর মানসিক শক্তির যোগান দেবেন। আপনাদের উভয়ের ভূমিকা লক্ষণীয় হবে। মাসের 11 তারিখ পর্যন্ত কোনো বৈষয়িক গোলযোগ, ঝুটঝামেলা বা আইনের মারপ্যাচ চলতেই থাকবে। চারিদিক থেকে এক বিরুদ্ধ পরিবেশের সৃষ্টি হবে। আপনারা কিছুটা দিশেহারা হয়ে পড়বেন। একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে আপনাদের সময়টা পার করতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে পারিবারিক উন্নতি হবে। কোনো বৈষয়িক সমস্যার সমাধান হবে। মাসের 22 তারিখের পর বড় কোনো অর্থনৈতিক লেনদেন না যাওয়াই ভালো হবে। অর্থ হঠাৎ করেই ভেসে যেতে পারে, সতর্ক হবেন। অথবা বড় কোনো চুক্তি করতে যাবেন না, একটু ধৈর্য ধরুন, সময় সামনেই অনুকূলে আসবে। যে সকল দম্পতিরা সন্তান কামনা করছেন এই সময় তারা সন্তান বিষয়ে এগোতে পারেন, সুফল পাবেন। বিবাহযোগ্য ছেলে মেয়েদের হঠাৎ করে বিবাহের সম্ভাবনা গড়ে উঠবে। এই সময় ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। এ মাসে কর্মসূত্রে আপনাদের একাধিক ভ্রমণ দেখা যায়। প্রতি শনিবার মা ছিন্নমস্তার মন্দিরে পুজো দিয়ে নিজের সমস্যাগুলি জানালে যথেষ্ট সুফল পাবেন। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।